কলমের গুরুত্ব কত, কলমের গুরুত্বটা আজ আমাদেরকে বুঝতে হবে। আজ যতই বলুক যে ঘরে ঘরে অস্ত্র রাখো, কিচেনের চাকুগুলোকে ধার করে রাখো, এটার দ্বারাতে শুধু সন্ত্রাস ছড়াবে, দেশের মধ্যে শান্তি কোনোদিন আসতে পারে না। আজকে ধর্মের লেবাস পরে, ধর্মের পোশাক পরে, নিজের মধ্যে শরীরের মধ্যে গেরুয়া পোশাক, যে পোশাক শান্তির কথা বলে, যে পোশাকের মাধ্যমে মানুষ শান্তি চায়, যে পোশাক দ্বারায় মানুষকে কি করে ভক্তি এবং ভালোবাসা শিখায়, যে পোশাকের মাধ্যমে গেরুয়া রং নিয়ে মানুষের মধ্যে প্রেম প্রীতি ভক্তি শ্রদ্ধা শিখায়, সে পোশাক পরে আজ ঢঙ্গি বাবাগুলো কি করছে, মানুষের মধ্যে ফিতনা ছড়াচ্ছে। মানুষের মধ্যে যে আজ থেকে প্রায় শত শত বছর ধরে যে মানুষের মধ্যে প্রেম প্রীতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসার সাথে ভারতের বুকে মুসলমানরা সর্বধর্ম সর্ববর্ণ মিলে যে ভালোবাসার সাথে জীবন যাপন করছিল, সেটাকে আজ টিকা লাগিয়ে আর গেরুয়া রং যেটা কি শান্তির রং, সে শান্তির রংকে নিয়ে তারা কি করছে, নিজের ধর্মের অপমাননা করছে। তার কোনো ধর্মে কোনোদিন অশান্তি শেখায় না, কোনো ধর্মে কোনো মানুষের প্রতি জুলুম অত্যাচার করতে পারে না, কোনো ধর্মে সে কোনো জাতির হোক না কেন, যে কোনো বর্গের হোক না কেন, কোনো মানুষকে অশান্তির দিকে নিয়ে যায় না। আজ গেরুয়া রং পরে, আজ কেশরী রং পরে মানুষের মধ্যে বড় বড় সাধু সন্ন্যাসী সেজে, যে সাধু সন্ন্যাসী দাঁড়াতে মানুষ কি করতো, ভালোবাসা দিত, যে ভালোবাসার পোশাক পরে আজ মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করে মনে করছে ভারতের বুকে শান্তি ফিরিয়ে নিয়ে আসবো, এটা কোনোদিন হতে পারে না। আজ থেকে হাজার হাজার বছর পূর্বে ভারতের বুকে হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে শান্তির সাথে বসবাস করেছে। সে আজকের থেকে হাজার বছর পূর্বেও সুফি ছিল, দরবেশ ছিল, সাধু সন্ন্যাসী ছিল, সকলে কি করেছে, শান্তির পেগাম দিয়েছে, শান্তির বার্তা দিয়ে মুসলমান জৈন বৌদ্ধ হিন্দু খ্রিস্টান সকলকে মিলে শান্তির সাথে জীবন যাপন করেছে। আজ থেকে প্রায় আজকে ভারতের যা অবস্থা, আজকে ধর্মের নামে সাধারণ মানুষদেরকে আগিয়ে নিয়ে এসে ধর্মের নামে আজকে কি করা হচ্ছে, মব লিঞ্চিং করা হচ্ছে, ধর্মের নামে আজকে আব্দুল নাম শুনে আজকে মারা হচ্ছে। এই যে হচ্ছে ভারতের অবস্থা। যারা বলছে, যারা ধর্মের লেবাস পরে ধর্মের পোশাক পরে মানুষকে বোকা বানাচ্ছে, তারা নিজের ধর্মের অপমাননা করছে। কোন ধর্মে এরকম অশান্তি শেখায় না, তারা নিজের জাতির অপমাননা করছে। কোন ধর্মে নিজের জাতি ছাড়া অন্য জাতির প্রতি জুলুম করতে বলে না। আমরা তো মুসলমান, আমাদের ধর্মে বলা হয়েছে, হে আমার মুসলমানরা, হে আমার সাহাবারা, রাসূল বলছেন, হে আমার সাহাবারা, যখনই তোমরা কোন দেশকে জয়ী করবে, সে দেশের বাচ্চাদের প্রতি হামলা করবে না, সে দেশের মহিলাদের প্রতি অত্যাচার করবে না, সে দেশের বয়স্কদের প্রতি অত্যাচার করবে না, সে দেশের উপাসনালয়, চাই সেটা গুরুদুয়ার হোক না কেন, সেটা মন্দির হোক না কেন, সেটা যে কোনো চার্চ হোক না কেন, সে চার্চ এবং গুরুদুয়ার এবং মন্দিরে হামলা করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোনো মানুষ যে না কোন মানুষকে হত্যা করলো, সে শুধু একজন মানুষকে হত্যা করলো না, বরং বিশ্ব মানবতাকে সে হত্যা করলো। রাসূল বলছেন, কেউ যদি কোনো মানুষের কি করলো, মানুষের হেফাজত করলো, সে একজন মানুষের হেফাজত করলো না, বরং বিশ্ব মানবতাকে সে বাঁচালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হত্যার তালিম দেননি, কোন মানুষের প্রতি অত্যাচার করার তালিম দেননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মাঝে থেকেছেন, আরবের মাঝে থেকে, আরবের বুকে থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী প্রকাশ হওয়ার পূর্বে, নবী এলান করার পূর্বে, নিজেকে নবী হওয়া প্রকাশ করার পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বুকে থেকে, আরবের মাঝে সাধারণ মানুষদের সাথে থেকে 40 বছর বয়স পর্যন্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একসাথে নিয়ে থেকেছেন, এক অপরের সাথে প্রেম শিখিয়েছেন, একসাথে ভালোবেসে থাকা শিখিয়েছেন, এক মানুষ অপর মানুষের সাথে কিভাবে ভালোবাসতে হবে। তাই তো গোটা আরববাসীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদিক ও আমিন উপাধি দিয়েছিল। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মধ্যে একটি সুন্দর পরিবেশ কায়েম করলেন। করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আরব মানুষের কাছ থেকে নিজেকে সত্যবাদী এবং আমানতদার কি করলেন, এই কথা মানিয়ে নেওয়ার পর রাসূল বললেন যে আমি তোমাদের মাঝে নবী হয়ে এসেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আখলাক এবং চরিত্র দ্বারা আরববাসীদের মনে ঘর করলেন, এবং সে আখলাক এবং চরিত্রের দ্বারা যখন ঘর করলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরববাসীরা যেভাবে হোক রাসূলের প্রতি নির্যাতন করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা গেলেন। মদিনা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারো রকম অত্যাচার সহ করার পর মক্কা ছেড়ে মদিনা যাওয়ার পর, মদিনা থেকে যখন সেনাবাহিনী নিয়ে মুসলমানরা শক্তিশালী হয়ে যখন কি করলেন মক্কার মধ্যে যখন আসছিলেন, সে
সেদিন চাইলে সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরের আখড়াকে ভেঙে খান করে দিতে পারতেন। সেদিন যদি চাইতেন, আজ সত্তাতে বসে থেকে, আজ সরকারে বসে থেকে, আজ মনে করছে যে যা ইচ্ছা তাই করব, পার্লামেন্টে যা ইচ্ছা তাই বিল পাস করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন, সেদিন কি করতেন? মক্কার মধ্যে কোনো কাফির বেঁচে থাকতে পারতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন, সেদিন এক একটা কাফিরের গলা টিপে টিপে হত্যা করতে পারতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনা থেকে হিজরত করার পর যখন আবার মক্কাতে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কাবা ঘরকে 360টি মূর্তি থেকে পাক করার জন্য 10,000 সৈন্য এবং হস্তি আরোহী নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে যখন আসলেন, মক্কাবাসীরা আজ থরথর করে কাঁপছে, মনে করছে আজ থেকে প্রায় 5-7 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অত্যাচার করেছি, তার সাহাবাদের সাথে অত্যাচার করেছি, কতজনকে কতল করেছি, কতজনকে উটের দুই পায়ে বেঁধে দুই ফাঁক করে ছিঁড়ে দিয়েছি, এইরকম ভাবে অত্যাচার কাণ্ড চালিয়েছি। আজকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আজকে মক্কার বুকে, মক্কার গলিতে আজ রক্তের বন্যা বইবে, এইরকম ভাবে তারা চিন্তা করছিল, বড় চিন্তার মধ্যে ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বড় চিন্তা করছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সাহাবা ছিল যারা চাইছিল যে আজকে আমরা এক একটা কাফিরকে ধরে ধরে মারবো। নিজের মাতৃভূমিকে ছেড়ে আমরা মদিনায় চলে গেছিলাম, নিজের পিতার ভূমিকে ছেড়ে, নিজের পিতার বাড়িকে ছেড়ে আমরা চলে গেছিলাম, নিজের সন্তান সন্ততিকে মক্কাতে ফেলে রেখে নিজের জান বাঁচিয়ে আমরা মদিনায় চলে গেছিলাম। আজকে শক্তিশালী হয়েছি। আজকে মক্কাবাসীরা যারা আমাদের প্রতি জুলুম করেছিল, যারা আমাদের প্রতি অত্যাচার করেছিল, যারা মক্কার চত্বরে, কাবার চত্বরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদা করতে দেয়নি, আজকে তাদেরকে আমরা ধরে ধরে কতল করব, তাদেরকে ধরে ধরে মারবো। বাইরের মধ্যে, তাঁবুর বাইরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর ভিতরে আছে, তাঁবুর বাইরে কি করছে? এরকম ভাবে সাহাবায়ে কেরামরা আলোচনা করছে যে আজকে কাবার মক্কার মধ্যে আজকে কি খুনের তাণ্ডব চালাবো। এই কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর ভিতরে যেমন শুনেছেন তেমনি বলছেন। তারা সাহাবারা বলছেন আল ইয়াউমা ইয়াউমুল মালহামা, আজকে কাটাকাটির দিন, আজকে মারামারির দিন, আজকে বদলা নেওয়ার দিন, আজকে মক্কার কাফিরদেরকে একটাকেও ছাড়বো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর ভিতরে যেমন শুনলেন যে এই কথা সাহাবাদের মধ্যে আলোচনা চলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর ভিতর থেকে বেরিয়ে এসে জোরে চেঁচিয়ে বলতে লাগলেন লা 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 আল ইয়াউমা ইয়াউমুল মারহামা, না 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 হে আমার সাহাবী, আজকে কতল করার দিন নয়, আজকে মারামারির দিন নয়, আজকে কাউকে কতল করার দিন নয়, আজকে তো দয়া করার দিন, আজকে তো ইহসান করার দিন, আজকে তো ক্ষমা করার দিন। হে আজকে আরবের মানুষরা, হে মক্কাবাসীরা, তোমরা মনে করছো আজকে হয়তো তোমাদের প্রতি কতল করব, তোমাদেরকে হয়তো মারবো, তোমাদেরকে হয়তো খুন করব। না না না, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যাও আমি পুরো আরববাসীকে, পুরো মক্কাবাসীকে আমি ক্ষমা করে দিলাম। যারা আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নিবে তাকেও আমি ক্ষমা করলাম, যারা কাবা চত্বরে ঢুকে যাবে তাকেও আমি ক্ষমা করলাম, যে নিজের অস্ত্র ফেলে দিবে তাকেও আমি ক্ষমা করলাম, যে নিজের বাড়ির দরজা বন্ধ করে দিবে তাকেও আমি ক্ষমা করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আদর্শ রাখেন, আজকে যারা সত্তায় আছেন, আজকে যারা সরকারে আছে, সরকারে থেকে মনে করছে মুসলমানদেরকে অধিকারকে আজকে হরণ করব। কখনো সিএএ নিয়ে এসে, কখনো সিভিল কোড নিয়ে এসে, কখনো তালাক বিল নিয়ে এসে, কখনো এনআরসি নিয়ে এসে মুসলমানদেরকে কোণঠাসা করব, এই মনে করছে। কখনো এসআইআর নিয়ে এসে মুসলমানদেরকে কি করব? আমরা কোণঠাসা করব, মুসলমানদেরকে ভয় এবং আতঙ্কের মধ্যে রাখবো। এই যারা মনে করছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের সেই কাহিনী দেখে এবং পড়ে এবং শুনে তাদেরকে শিক্ষা গ্রহণ করা দরকার। মহান নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ভাবে যেমন এলান করলেন, যেমন ঘোষণা করলেন যে হে আরববাসী, তোমাদের সকলকে ক্ষমা করলাম, আমি আজকে তোমাদেরকে maaf করে দিলাম, তোমরা আমার প্রতি অত্যাচার করেছো, আমি তোমাদেরকে আজ maaf করলাম। এর পূর্বের ঘটনা কি ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনই maaf করলেন, তেমনি আরবের মধ্যে, মক্কাবাসীর মধ্যে তাদের দিলের দুনিয়া বদলে গেল। আজকে বলছে তীর তলোয়ারের দ্বারা ইসলাম ছড়িয়েছে, কখনো না। মুসলমান কখনো তীর তলোয়ারের দ্বারা ইসলাম ছড়ায়নি। মুসলমান সর্বপ্রথম মানুষের দিলকে আগে ঝুঁকেছে, তারপর তাদের কপাল ঝুঁকেছে, তারপর রাসূলের দরবারে এসে তারা কলমা পড়েছে। মুসলমানরা কি করেছেন? এর পূর্বের ওয়াকিয়া, পূর্বের ঘটনা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে থেকে কি করলেন? নিজের হাতের মধ্যে কাকরকে নিয়ে কলমা পড়িয়ে দেখালেন। মক্কাবাসীরা বলতে লাগলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিশাল বড় জাদুকর, এর চাইতে বড় জাদুকর হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের 5 আঙ্গুল দ্বারা দিয়ে কি করলেন? নদীর ফোয়ারা, পানির ফোয়ারা, চশমা জারি করে দেখালেন। কিন্তু আরববাসীরা বলতে লাগলো বিশাল বড় জাদুকর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মধ্যে কি করলেন? গাছকে নিজের কাছে এসে সিজদা করিয়ে দেখালেন। আরববাসীরা বলতে লাগলো বিশাল বড় জাদুকর, এর চাইতে বড় জাদুকর আরবের মধ্যে হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখালেন। আরববাসীরা বলতে লাগলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মতো জাদুকর দুনিয়ার মধ্যে আর কেউ নেই। এমন কি গোটা দুনিয়া, গোটা আরবের মানুষ
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর এবং পাগল মাআযাল্লাহ বলতে লাগলো। কিন্তু এর বিপরীত যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় বড় মুআজিজা দেখার পরেও কিন্তু কাজ হয়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে যেমন নিজের আদর্শ দেখালেন, নিজের আখলাক এবং চরিত্র দেখালেন, আরবের মক্কাকে জয় করার পর 10,000 সৈন্য নিয়ে মক্কাতে চড়াই করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সে আরবের মানুষদেরকে ক্ষমা করে দিলেন, সেই আরবের মানুষরা যারা কলেমা পড়েনি, যারা মুআজিজা দেখে কলেমা পড়েনি, চন্দ্রকে দ্বিখণ্ডিত করা দেখে যারা কলেমা পড়েনি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আখলাক দেখে, চরিত্র দেখে দলে দলে এসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে কলেমা পড়ে তারা মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাক আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত জলসা कमेटी, नारे तकबीर, नारे रिसालत। वो 313 थे तो लरजता था जमाना, आज हम करोड़ों हैं तो करते हैं गुलामी। কালকে 313 জন ছিলাম, গোটা দুনিয়ার মানুষ থরথর করে কেঁপেছে মুসলমানদের জোশ দেখে। আজ আমরা কোটি কোটি, তাও আমরা কি করছি? আমরা ভয় করছি, কাঁপছি। अल्लाह रसूल डॉक्टर इकबाल बोलें वो जमाने में मुआज्जज थे मुसलमान होकर, से जुगेर मानुष मुसलमान हवा के गर्वेर विषय मने करत, কোরআনের প্রতি আমল করে তারা গোটা দুনিয়ার মধ্যে স্বর্ণের যুগ কায়েম করেছিলেন। যেমন তেমন নেতা নয়, শুধু ভারতের মিনিস্টার নয়, অর্ধ পৃথিবীর বাদশা, অর্ধ পৃথিবীর বাদশা, ভারত পাকিস্তান বাংলাদেশের নয়, অর্ধ পৃথিবীর বাদশা এমন ভাবে বাদশাহী করেছেন, এমন ভাবে দুনিয়াকে চালিয়েছেন, স্বর্ণের যুগ কায়েম করেছেন সাহাবায়ে কেরামরা। বিশ্বাস যদি না হয়, একটা উদাহরণ, অর্ধ পৃথিবীর বাদশা একজন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে ভারতের বাদশা হয়ে মনে করছে তো কোটি কোটি টাকা শুধু নাস্তাতে আর চায়ে আর কলমে আর জুতে আর প্যান্টে ব্যবহার করে শেষ করে দিচ্ছে। মানুষের অধিকারের টাকা আজ BMW আর নানা রকম হেলিকপ্টার আর প্রাইভেট জেটে শেষ করে দেওয়া হচ্ছে, প্রোটোকলে শেষ করে দেওয়া হচ্ছে, জেট সিকিউরিটিতে শেষ করে দেওয়া হচ্ছে। আর মুসলমানদের বাদশা, অর্ধ পৃথিবীর বাদশা একটা জামা পরিধান করে মদিনার গলিতে গলিতে সন্ধ্যাবেলায়, রাত্রিবেলায় এশার নামাজের পরে ঘুরে বেড়াচ্ছেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাদশাহী কাকে বলে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাদশাহী কাকে বলে? হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের বাদশা ঘুরে বেড়াচ্ছেন গলিতে গলিতে রাত্রিবেলায়। কার বাড়িতে খাবার হয়েছে, কার বাড়িতে খাবার হয়নি। দূর থেকে দুইজন দম্পতি, এক দম্পতি স্বামী স্ত্রী এবং একজন সন্তানকে নিয়ে খলিফাতুল মুসলিমিন মুসলমানদের বাদশার সাথে মুলাকাত করার জন্য এসেছে। রাত্রি হয়ে গেছে, মুসলমান খলিফার দারুল খেলাফা, খলিফার বাদশাহীর প্রাসাদ বন্ধ হয়ে গেছে। রাত্রি বেলায় খলিফার সাথে দেখা করার কোনো সুযোগ হয়নি। বাইরে তাঁবু গেড়ে বসে আছেন, এক জায়গাতে তাঁবু গেড়ে বসে আছে এবং বসে থেকে খাবারও কালক্রমে শেষ। সে কি করছেন? চুলোতে আগুন দিয়ে হাঁড়ি চাপিয়ে কি করছে? দুটো চারটে পাথর ফেলে সে নাড়া দিচ্ছে। বাড়ির ভিতর থেকে, তাঁবুর ভিতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসছে। আর মুসলমানদের এক গরিব বাদশা, অর্ধ পৃথিবীর বাদশা, মহান রাষ্ট্রনায়ক, মহান রাষ্ট্রনায়ক, যার কথা শুনলে ইউরোপে আমেরিকা, মানে আমেরিকা তো তখন ছিল না, ইউরোপ ও এশিয়া, যার কথা নাম শুনলে, রোম এবং পারস্য যার নাম শুনলে থরথর করে কাঁপে, ওই রকম বাদশা গরিবের নাই, ফকিরের নাই, সাধারণ মানুষের মতো সে কি করছে? গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে। দেখছে যে একটা তাঁবুর ভিতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসছে। সেই বাদশা, মুসলমানদের বাদশা, খটখট করে দরজায় আওয়াজ দিয়ে বলছে, মা, বাড়িতে বাচ্চা কেন কান্না করছে? সেই বাচ্চার মহিলা মা বলছিল যে, বাবা, আমরা দূর থেকে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করার জন্য এসেছি, কিন্তু রাত্রি হয়ে গেছে, আমরা নিজের কথা খলিফার সম্মুখে বলবো, রাত্রি হয়ে যাওয়ার কারণে খলিফার সাথে দেখা করার সুযোগ পাইনি, তাই আমরা বসে আছি, কিন্তু কালক্রমে আমাদের খাবারও শেষ হয়ে গেছে। বাচ্চাটা ক্ষুধার্ত অবস্থায় আছে। বাচ্চাটাকে বলছি যে ঘুমাও বাবা, কিন্তু বাচ্চাটা ঘুমাচ্ছে না। আমার স্তনের দুধও শেষ হয়ে গেছে যে আমি আমার সন্তানকে খাওয়াবো। এই সময় আমি হাঁড়ির মধ্যে কিছু পাথর দিয়ে গরম পানিকে গরম করছি, পানিকে গরম করে আমি নাড়া দিচ্ছি, যেন আমার বাচ্চা মনে করে যে খাবার রান্না হচ্ছে, কিছুক্ষণ পরে খাবো। আর তা করতে, এরকম করতে করতে আমার বাচ্চা ঘুমিয়ে পড়বে। আমি এইভাবে কি করছি? তার সাথে তাকে এরকম ভাবে তাকে
ফাঁকি দিয়ে আমি রান্না করছি, সে খিদার কাতর হয়েছে কান্না করছে, এর জন্য আমার বাড়িতে কান্নার আওয়াজ হচ্ছে। এই কথা শোনার পর সে খলিফাতুল মুসলিমিন, গরিব বাদশা, অর্ধ পৃথিবীর বাদশা, মহান রাষ্ট্রনায়ক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নিচের জমিন কিন্তু সরে যায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়তে দৌড়তে গিয়ে তিনি কি করছেন, নিজ বাইতুল মাল থেকে কিছু আটা নিয়ে, কিছু ঘিয়ের কোটো নিয়ে, কিছু কি করে কিছু তেল নিয়ে, নিজের পিঠে বোঝা বহন করে আটার বস্তা নিজের পিঠে নিয়ে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, মুসলমানদের বাদশা, অর্ধ পৃথিবীর বাদশা, নিজের পিঠে কি করছেন, আটা নিয়ে তিনি আসছেন। আস্তে আস্তে তিনার খাদিম ওসামা বলছেন, হুজুর সেই আটার বস্তাকে আপনি আমাকে দেন, আপনি একজন মহান প্রতাপশালী রাষ্ট্রনায়ক, বিশাল বড় বাদশা, যার নাম শুনে কি রোম এবং পারস্য ভয় পায়, আপনি নিজের পিঠে বোঝা বহন করে নিয়ে যাবেন, সেই এটা কিভাবে সহ্য হয়? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় এই কথা বলেছিলেন। আজকের যুগে বড় বড় মন্ত্রীদেরকে, আজকের যুগের যে নেতা আছে তাদেরকে এই কথা নিয়ে শিক্ষা গ্রহণ করা দরকার। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে, হে ওসামা, আজকে তুমি আমার পিঠের বোঝা তুমি মাথা পিঠে নিয়ে নিবে, বলো কালকে কিয়ামতের ময়দানে খোদার দরবারে কি আমার গুনাহের বোঝ তুমি নিবে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে সেই খাদিম বলেছিলেন, হুজুর কিয়ামতের দিবসে কিন্তু আপনার গুনাহের বোঝ আমি নিতে পারবো না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিঠে সে আটার বস্তা নিয়ে, ঘিয়ের বোতলকে হাতে নিয়ে তিনি সেই মহিলার কাছে গেছেন, নিজে হাতে রুটি বেলে, নিজে হাতে সে পাথরকে ফেলে সেখানে কি করেছেন, আটা দিয়েছেন, আটা দিয়ে নিজের হাতে রুটি বেলেছেন, রুটি বানিয়ে সেই মাকে দিয়েছেন যে মা তুমি রুটিগুলোকে গরম করো। আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে যেমন বাড়িতে আমরা নিজের সন্তানদের সাথে নিজের সন্তানদেরকে পিঠে নিয়ে খাটের উপরে চেপে যেমন আমরা ঘোড়া এবং গরু খেলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সন্তানকে নিজের পিঠে নিয়ে সে কি করছিলেন, সে তখন সেই সন্তানের সাথে ঘোড়া খেলছিলেন এবং সেই সন্তানকে হাসাচ্ছিলেন। আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলে বলছেন, হে উমর, এতক্ষণ এই বাচ্চাকে তুমি কান্না করিয়েছো, এবার এই বাচ্চাকে ততক্ষণ পর্যন্ত হাসাতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত রাজি না হয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাও বলেছেন যে বাসরা থেকে নিয়ে কুফা পর্যন্ত, কুফা থেকে নিয়ে মদিনা পর্যন্ত এই রাস্তার মধ্যে যদি কোনো উট ও বিনা পিপাসায় মরে যায়, কোনো কুকুরও যদি মরে যায়, কিয়ামতের দিবসে এই উমরকে ধরা হবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত। সুবহানাল্লাহ। এই ছিল আমাদের রাষ্ট্রনায়ক, এই ছিল মুসলমানদের বাদশা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, নিজের পিঠে বোঝা বহন করে খাদ্য পৌঁছিয়ে দিয়েছেন। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন গোটা পৃথিবীতে বিশ্ব নেতৃত্ব যতদিন মুসলমানরা দিয়েছে, দুনিয়ার মধ্যে কোনো রকম ফিতনা ফাসাদ হয়নি। ওয়ার্ল্ড ওয়ার দুইবার হয়েছে পৃথিবীর মধ্যে। মুসলমানরা যতদিন বিশ্বকে নেতৃত্ব দিয়েছে, পৃথিবীর মধ্যে একবার বিশ্বযুদ্ধ হয়নি, একবার বিশ্বযুদ্ধ হয়নি। আর যেদিন থেকে মুসলমানদেরকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, মুসলমানরা সিংহাসন ছেড়ে দিয়েছে, বিশ্বকে নেতৃত্ব দেওয়া ছেড়ে দিয়েছে, পৃথিবীর মধ্যে দুইবার ওয়ার্ল্ড ওয়ার হয়েছে, বিশ্বযুদ্ধ হয়েছে, তৃতীয়বার লাগার ধারে কাছে হয়ে আছে। তো যতদিন মুসলমানরা নেতৃত্ব দিয়েছে, আবার যদি মুসলমানদেরকে আবার যদি ক্ষমতায় নিয়ে আসতে হয়, তে শুধু মুসলমানদের স্বার্থে নয়, বরং মুসলমানরা যতদিন নেতৃত্ব দিয়েছে, গরিব দুঃখী ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ঘরে ঘরে তাদের অধিকারকে পৌঁছিয়ে দিয়েছে। আজকে মুসলমানদেরকে যদি আবার নেতৃত্ব নিয়ে আসতে হয়, শুধু মুসলমানদের স্বার্থ নয়, মুসলমানদের স্বার্থে নয়, বরং বিশ্ব মানবতার স্বার্থে, বিশ্ব মানবতার মুক্তির স্বার্থে। কারণ যে মডেল দ্বারায় আর যে শিক্ষা দ্বারায় গোটা দুনিয়াকে ত্রাণ দিবে, যে শিক্ষা দ্বারা গোটা দুনিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবে, অন্য কোনো ধর্ম, অন্য কোনো মাযহাবের মধ্যে নেই। আছে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম একমাত্র ইসলামের মধ্যে আছে। ইসলামে বলছেন যে ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন ইসলামের মধ্যে বলছেন একটা যদি সমাজের মধ্যে একটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি আমল করা হয়, গোটা দুনিয়ার মধ্যে যত রকম ফিতনা আছে কোনো ফিতনা হবে না, সব ফিতনা দমন হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস গোটা দুনিয়ার জন্য যথেষ্ট। সেটা হচ্ছে এই গোটা দুনিয়ার মধ্যে যত রকম ঝগড়া ফিতনা ফাসাদ হচ্ছে সবের জন্য যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি বড়দেরকে সম্মান করলো না আর বড়রা ছোটদেরকে স্নেহ করলো না, সে ব্যক্তি আমার দলের না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা
একটা হাদিস গোটা দুনিয়ার মধ্যে যত রকম ফিতনা আছে, যত রকম ফাসাদ আছে, সব ফাসাদ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটি হাদিসের প্রতি আমল করলে আমরা ত্রাণ পাবো, মুক্তি পাবো। কিন্তু আমরা ইসলামের যে বেসিক শিক্ষা, এখানে আল্লাহ রাসূল বলেন যে কোনো ধর্মের কথা, কোনো বর্ণের কথা, বরং একজন মানুষ যদি বড়দেরকে সম্মান করে আর বড়রা ছোটদেরকে স্নেহ করে, সে সমাজের মধ্যে কোনো রকম অশান্তি হতেই পারে না।